আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফটিসি মার্কেট বার্ষিক বনভোজন উপলক্ষে আমরা যাচ্ছি পার্কি সমুদ্র সৈকত এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা ফজরের পরেই রওনা দিয়েছি দাগনভূঞা থেকে। আলহামদুলিল্লাহ, যাওয়া পথে আমরা যে দৃশ্যটা উপভোগ করেছি সেটা আসলে অনেক বেশি সুন্দর। বাস থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, জাহাজ নোঙ্গর করে দাঁড়িয়ে আছে। তো আমরা খুবই তাড়াতাড়ি প্রায় 9:30টার মধ্যেই পার্কি সমুদ্র সৈকতে চলে আসি। বাস থেকে নেমে সবাই একটি সেলফি নেওয়ার চেষ্টা করি, আশপাশের একটু ঘুরে দেখারও চেষ্টা। আমরা আমাদের সাথে একজন বাবুর্চি নিয়ে এসেছি, কারণ হচ্ছে গরমের দিনে আসলে দূর দূরান্ত থেকে রান্না করে আনলে রান্নাগুলো আসলে ঠিক থাকে না। এর জন্য আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। গরমের অবস্থা এতটাই প্রকোপ যে আমাদের ব্যবসায়িক সবাই পানিতে নেমে গিয়েছে, আর যারা পানিতে নামেনি তারা একটু হাঁটাহাঁটি করছে। আর ঝাউবনে প্রচুর বাতাস ছিল, আসলে এখানে বসে থাকলে মনটা একেবারেই শীতল হয়ে যায়। অনেক পরিশ্রম যায় ব্যবসায়ীদের জীবনে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু পেরিয়ে। তো এই সামান্য যে সময়টুকু আমরা পেয়েছি, সবাই যার যার মতো খুবই আনন্দ করার চেষ্টা করেছি। একসাথে গোসল করে কিছুটা হালকা হওয়ারও চেষ্টা হয়েছে। তো আপনারা যারা পতেঙ্গা সমুদ্র সৈকতে বা পার্কি সমুদ্র সৈকতে আসতে চান, তারা একটু আর্লি আসলে এখানে সৌন্দর্যগুলা ভালোভাবে উপভোগ করা যায়। যদিও বিকেলের সময়টাও খুব সুন্দর, তবে সকালের সময়টা আরও বেশি সুন্দর। তো এখানে আসলে হুন্ডা এবং ঘোড়ায় চড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমাদের রান্না শেষ, আমরা জুমার নামাজ পড়ে এসে সবাই খাওয়ার জন্য বসে গিয়েছি। রান্নাটাও বেশ মজা ছিল, আমাদের ডিম কারির সাথে বিরিয়ানি। তো সবাই খুব মজা করে খেয়েছি। এখন আমরা বঙ্গবন্ধু ট্যানেল হয়ে চলে যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। ট্যানেলের সৌন্দর্য, তো এখানে আমরা আসলে মূলত সানসেটটা উপভোগ করার জন্য এবং কি একটু কেনাকাটার জন্য এসেছি। আজকে শুক্রবার হিসেবে এখানে প্রচুর দর্শনার্থী, প্রতি শুক্রবারে এখানে খুব দর্শনার্থীর ভিড় থাকে। তো একটু পরেই আসলে সন্ধ্যা নেমে যাবে, তো আমরা একটু ঘুরে দেখছি এখানে আজকে। আর এই বিচে বসে এখানকার এই ছোট ছোট পেঁয়াজু, এটা খুবই দারুণ। আমরা আমাদের স্পিড বোট নিয়ে মাঝ সমুদ্রে যাই, তবে দুঃখের বিষয় হলো যে সমুদ্রের মাঝে যাওয়ার পরে আমাদের স্পিড বোটটা নষ্ট হয়ে প্রায় আধা ঘন্টার মতো আমরা সমুদ্রের ওখানে অবস্থান করি। জিনিসটা খুবই রোমাঞ্চকর ছিল। পরে আরেকটি স্পিড বোট এসে আমাদেরকে নিয়ে যায়। তো ততক্ষণ আমরা ওখানে খুবই মজা করি, যদি আমাদের পাশের যাত্রীগুলো খুব ভয় পাচ্ছিল, আর আমরা তো আসলে ভয় পাই না, কারণ সাঁতার জানি। তো সানসেটেরও প্রায় সময় চলে এসেছে। খুব দারুণ এবং সুন্দর একটি সময় পার করেছি।